আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ইংলিশ গ্রামারের আরেকটি ক্লাসে। এবং আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ভার্ব, এবং এটাকে ইংলিশ গ্রামারের হার্ট বলা যেতে পারে। ভার্ব বোঝা ছাড়া বা ভার্বে যথেষ্ট ধারণা আয়ত্ত করা ছাড়া ইংলিশ গ্রামার বোঝা বা ইংলিশ গ্রামারে ভালো করা খুব কঠিন বিষয়। তো আমরা আজকে এই টপিকটি নিয়ে একটি ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে আমি বেশ কিছু জিনিস স্কিপ করব, যেগুলো প্রয়োজন নেই বা প্রাথমিক অবস্থায় বা অনেক সময় শেখার আগ্রহ নষ্ট করে। খুব গভীরের বিষয়ে আমি আলোচনা করব না। যেটুকু প্রয়োজন বা যেটুকু শিখলে আমরা মোটামুটি গ্রামার বুঝবো এবং পরবর্তী বিষয়গুলো নিজে নিজেই আয়ত্ত করতে পারবো, আমি সেই বিষয়গুলো আলোচনা করব, বাকিগুলো স্কিপ করব। আর আশা করছি পেছনের যে ভিডিওগুলো সেগুলো সবগুলো দেখেছেন, কারণ সেগুলো দেখা উচিত। অন্যথায় সামনের ভিডিওগুলো বুঝতে সমস্যা হবে, কারণ আমি গ্রামারের ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি বা সাজানোর চেষ্টা করছি, যে কেউ এই ক্লাসগুলো ক্রমান্বয়ে একের পর এক যদি দেখে, তাহলে ইংলিশ গ্রামারে আশা করি খুব ভালো করা সম্ভব হবে এবং খুব সহজে আয়ত্ত করা সম্ভব হবে। তো আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আশা করি দেখে নেবেন। এবং ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো নতুন করে অনুপ্রেরণা যোগায়। ব্যস্ততার মাঝেও ভিডিও তৈরি করি। মাঝে মাঝে অনেকে বলেন, ভাইয়া পরবর্তী ভিডিওগুলো দেন, খুব সহজে আপনার ভিডিওগুলো দ্বারা বুঝতে পারছি, ক্লাসগুলো বুঝি। তো এই কারণে আসলে ভিডিওগুলো বানানো। কিন্তু কেউ যদি সেভাবে সাপোর্ট না করেন, কমেন্ট না করেন, সেক্ষেত্রে অনেক সময় আসলে আগ্রহটা তৈরি হয় না। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তো ভার্ব আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই শিখে আসছি। ভার্ব বলতে আমরা আসলে বুঝি ক্রিয়া। তো এই শব্দটি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু আসলে এই শব্দটির সঙ্গে আমাদের যোগাযোগ, আমাদের পরিচয় খুব কম, যার কারণে আমরা আসলে এটাকে সহজ করে যদি বুঝি, তাহলে আমরা কাজ বলতে পারি। কাজ বলতে আমরা বুঝি কোনো কিছু করা, ঠিক আছে? তো যেমন আমি যদি বলি খেলা, এটা একটা কাজ। এখানে একটা শ্রমের প্রয়োজন হয়। সহজ কথায় আমরা একটু প্রথমে এই বিষয়টাকে এভাবে মনে রাখি, যেখানে আসলে পরিশ্রম লাগে সেগুলো হচ্ছে কাজ, ঠিক আছে? যেমন আমি বললাম খেলা, আমি বললাম হচ্ছে যেমন মনে করেন দৌড়ানো, ঠিক আছে? আমি মনে করলাম বসা, হ্যাঁ? তো এখন মনে হতে পারে যে বসতে কি আর অত পরিশ্রম হয় কিনা? হ্যাঁ, বসতেও কিন্তু আমার ব্রেনকে আমার সিগন্যাল দিতে হয় যে আমি বসবো, তখন হচ্ছে আমার কিন্তু এখানে বসতে কিন্তু আমার শরীরের একটা কি অ্যাকশনের প্রয়োজন হয়। বসা, এরপর আমি যদি বলি এই যে আমি এখন লিখছি, হ্যাঁ? তো এই যে লিখা, এগুলো কিন্তু কাজ, তাই না? তো অনুরূপভাবে খাওয়া, তাই না? তারপরে যাওয়া, সবগুলো কিন্তু অ্যাকশন আছে, ঠিক আছে কিনা? তো কোনো কিছু করা, এটাকে আমরা নর্মালি কাজ বলি, বা এটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? আমরা ক্লাসিফিকেশনে কিন্তু এটুকু বুঝলে হবে না, বা আমরা কিন্তু ভার্ব দ্বারা এটুকু বুঝলে হবে না, আমাদের আরও বিস্তারিত হচ্ছে এটা সম্পর্কে ধারণা নিতে হবে। এখন ভার্ব দ্বারা যদি কাজ বলতে শুধু অ্যাকশন বোঝায়, কোনো কিছু করাই বোঝায়, তাহলে আমি যদি বলি হি ইজ আ ডক্টর, হ্যাঁ? এখানে সে হয় একজন ডাক্তার। এখানে কি করা বোঝাচ্ছে? এখানে তো কোনো কিছু করা নাই। সে হয় একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর। তাহলে এখানে আসলে করা বলতে কি বোঝাচ্ছে? কিছুই পাচ্ছি না আমি করার মতো। তাহলে এখানে কি ভার্ব নেই? প্রশ্ন থাকে। এরপরে আসি I have a pen। এই বাক্যে আমার একটি কলম আছে। তো এখানে তো কোনো কিছু করা কি বোঝায়? আমার একটি কলম আছে।
আমার আছে একটি কলম। তো এখানেও কিন্তু করা বা অ্যাকশন কোনো কিছু আমি পাচ্ছি না, তাই না? তাহলে এখানে কি ভার্ব নেই? অবশ্যই আছে। এখানেও প্রত্যেকটা বাক্যে কিন্তু ভার্ব আছে। তাহলে আমরা ৩ টি অর্থে ভার্ব আইডেন্টিফাই করতে পারি বা ৩ টি অর্থে আমরা ভার্ব বুঝতে পারি। যেমন একটি হচ্ছে হওয়া অর্থে, এটা হওয়া অর্থে যেমন I am a doctor। এখানে এই যে am ভার্বটি হওয়া অর্থ বোঝাচ্ছে আমি হই একজন ডাক্তার, তাই না? ডাক্তার কিন্তু করার বিষয় না। ডাক্তারি বা চিকিৎসা করার বিষয়, ডাক্তার কিন্তু হওয়ার বিষয়। তো এখানে আমি হই একজন ডাক্তার, এটা হওয়া অর্থে হচ্ছে অ্যামটা ভার্ব। এরপর হচ্ছে ইজ, হি ইজ আ সিঙ্গার, সে একজন গায়ক বা গায়িকা যেটাই হোক। তাহলে এখানে এই ইজটা হচ্ছে হওয়া অর্থে ভার্ব, ঠিক আছে? দিস ইজ আ বয়, এটি একটি বালক। তাহলে এখানে ইজটা হওয়া অর্থে বোঝাচ্ছে, বালক কিন্তু হওয়ার বিষয়, গায়ক কিন্তু হওয়ার বিষয়, ডক্টর হওয়ার বিষয়, হ্যাঁ? তো এই হচ্ছে হওয়া অর্থে আমরা ভার্ব বুঝলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা থাকা অর্থে ভার্ব চিন্তা করতে পারি। যেমন হচ্ছে আই হ্যাভ আ কাউ, আমার একটি গরু আছে। তাহলে গরু কিন্তু থাকার বিষয়, তাই না? হ্যাঁ, আই হ্যাভ আ কাউ, এখানে এই যে হ্যাভটা, এটা দ্বারা থাকা বোঝাচ্ছে। এটা থাকা অর্থে ভার্ব, হ্যাভ কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? এরপরের বাক্য হচ্ছে হি হ্যাড আ কার, তার একটি কার ছিল। তাহলে এখানে এই হ্যাডটা হচ্ছে থাকা, তার একটা কার ছিল, এটা থাকা বোঝাচ্ছে, ঠিক আছে? থাকা অর্থে এই হ্যাডটা হচ্ছে ভার্ব। ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। তাহলে এখানে এই যে হ্যাজটা, এটাও কি পানির কোনো রং নেই, রংটা থাকার বিষয়, না থাকার বিষয়, তাই না? তাহলে পানির কোনো রং নেই, এখানে এই হ্যাজটা থাকা অর্থে ভার্ব, ঠিক আছে? এরপর আমরা যদি করা অর্থে দেখি, তাহলে এর আগে আমি অনেকগুলো অ্যাকশন যেখানে প্রয়োগ হয়, আমি অনেকগুলো ভার্ব বলেছি। তো এখন আমরা বাক্যে আসলে এর প্রয়োগ দেখি। তাহলে আমরা যদি দেখি আই প্লে, আমি খেলা করি। এই খেলা করাটা এখানে কি? এটা করার বিষয়, তাই না? এটা হওয়ার বিষয় বা থাকার বিষয় নয়, এটা করার বিষয়। আই প্লে, আমি খেলা করি। তাহলে এটা হচ্ছে করা অর্থে ভার্ব, প্লেটা কেমন? প্লে মানে খেলা করা। আচ্ছা, হি রাইটস, এটা হচ্ছে সে লিখে। তাহলে এখানে এই লিখেটা, এটা কিন্তু একটা কাজ, এটা অ্যাকশন আছে এখানে, এটা করার বিষয়, তাই না? আচ্ছা, তাহলে সে লিখে, এখানে এই লিখেটা হচ্ছে করা অর্থে ভার্ব, এটা অ্যাকশন আছে এখানে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি দে আর সিঙ্গিং, তারা গাইছে, তারা গান গাইছে। এইখানে এই সিঙ্গিং, সিং মানে হচ্ছে কি করা? গান করা, রাইট? তাহলে এটা এখানে কন্টিনিউয়াস একটা ফর্ম দিচ্ছে। আমরা টেন্সে গেলে এই বিষয়গুলো ক্লিয়ারলি জানবো। তাহলে এখানে এই সিংটা হচ্ছে গান করা, তাহলে এটা হচ্ছে করা অর্থে হচ্ছে ভার্ব। তাহলে আমরা বুঝলাম যে ভার্ব আসলে ৩ ধরনের হতে পারে, হওয়া অর্থে, থাকা অর্থে এবং হচ্ছে করা অর্থে। আমরা এরপরে ক্লাসিফিকেশন দেখব এবং ধীরে ধীরে পুরো ভার্বটাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করব। তো আমরা এবার ক্লাসিফিকেশনে চলে যাই। তো এই ছকটা বা এখানে ক্লাসিফিকেশন আমি মোটামুটি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। এটা আমরা মোটামুটি মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? এটা মুখস্থ করে ফেললেই আমাদের কাজে লাগবে। তো আমরা খেয়াল করি। তো ভার্ব হচ্ছে প্রধানত ২ প্রকার। ফিনিট ভার্ব এবং হচ্ছে নন ফিনিট ভার্ব। ঠিক আছে? আচ্ছা। এই ফিনিট ভার্ব, এটা হচ্ছে আবার ২ প্রকার। প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে? আচ্ছা। তো আচ্ছা, নন ফিনিটটা আমরা আগে শেষ করে ফেলি। ভার্বের ২ প্রকারের মধ্যে ফিনিট, নন ফিনিট, এবং নন ফিনিটের ৩ টি প্রকার আছে। একটি হচ্ছে ইনফিনিটিভ, এরপর একটি জেরান্ড এবং তারপর একটি হচ্ছে পার্টিসিপল। নন ফিনিট এখানে মোটামুটি কমপ্লিট। এরপর আমরা চলে যাই ফিনিটে। ফিনিট ভার্ব হচ্ছে ২ প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বটা আবার ২ প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে? আচ্ছা। এই অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে ২ প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি এবং হচ্ছে মডেল অক্সিলিয়ারি। হ্যাঁ? প্রাইমারি অক্সিলিয়ারি এবং হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এরপরে এই ট্রানজিটিভটা কিন্তু আবার ৪ প্রকার আছে। তা আমার মনে হয় আমি যে বলেছিলাম কিছু বিষয় আমি স্কিপ করব, তার মধ্যে এটা হচ্ছে একটা। কারণ এর ভেতরের দিকে গেলে ওই ৪ প্রকার আলোচনা করলে হয়তো আমার মনে হয় ক্লাসটা একটু বোরিং হয়ে যাবে।
এবং আমরা হচ্ছে আগ্রহটা নষ্ট হবে। তো এই ক্লাসিফিকেশনগুলো বেশি ব্যবহৃত হয় আমরা ভয়েস বলি, ট্রান্সফরমেশন বলি, হ্যাঁ? আমরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মোটামুটি এই ভার্বগুলো যদি বুঝি, এরপরে বাকি যেটুকু প্রয়োজন সেটুকু আমরা নিজেরা আয়ত্ত করতে পারবো। তো ছকটি সবাই খুব ভালো করে মুখস্থ করে নেবেন এবং ভার্বের সেকেন্ড পার্ট আমি খুব শীঘ্রই আপলোড দেব। তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন।